এই তো আমি একটা হাতে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর আয়াতের হাতে হচ্ছে ডিম আর আমাদের হাতে ফ্রাই প্যান তেল। আর আমরা কি করব এটা দিয়ে বলো তো? সূর্যের আলোতে ডিম ভাজিব। লেটস গো। লেটস গো। আমাদের এখানে আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ছাদে সূর্যের আলোতে ডিম পোস্ট করার এক্সপেরিমেন্ট করার জন্য। আর আয়াদানের ইচ্ছা পূরণ করার জন্য ইউটিউবে এই ধরনের ডিম পোস্ট করার ভিডিও দেখে ওরা খুব এক্সাইটেড। আম্মু চলো আমরাও ছাদে যাব, সূর্যের আলোতে ডিম পোস্ট করা যায় কিনা সেটা দেখব। আর আজকে দেখলাম যে আকাশে প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম পড়েছে, তাই আমরা সোজা চলে এসেছি ছাদে সূর্যের আলোতে ডিম পোস্ট করার জন্য। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আয়াত তাতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। আর ও খুব খুশি এটা করতে পেরে। ডিমটা এখন দেওয়া যাবে না, তেল গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এর জন্য আমরা ছায়ায় চলে এসেছি। আর আয়াত হচ্ছে আয়াতের এক্সপেরিমেন্ট সম্পর্কে নানান অ্যাডভাইস আমাকে দিয়ে যাচ্ছিল, এইটা করতে হবে সেইটা করতে হবে, আর আমি মন দেওয়ার কথাগুলো শুনতেছিলাম। আর আমরা হচ্ছে ওই পাশের বিল্ডিংটাতে থাকি, ওটা 6 তলা, 6 তলার উপরে যাওয়া সম্ভব না, তাই আমাদের এই নতুন বিল্ডিংটায় আমরা এসেছি। আর এখানে প্রচুর গরম, ফ্যান নাই, আমরা একটু ছায়ায় দাঁড়িয়েছিলাম আর আয়নের কথা শুনতেছিলাম। আয়নের বাবা আমাদের সবার জন্য কুলফি নিয়ে এসেছে আর আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফি খাচ্ছিলাম। আর আয়াতান কিছুতেই ওয়েট করতে চাইছিল না, বলতেছিল আম্মু চলো তেল গরম হয়ে গেছে, যেয়ে দেখি তেল গরম হয়েছে কিনা। তা আমিও একটু হাঁটতে হাঁটতে এসে পড়লাম, সবাই আমার সাথে এসে পড়েছে। আমি একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু তেল কিছুই হয়নি। কিন্তু ওরা ডিম দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আম্মু চলো একটু ডিম দিয়েই হয়ে গেছে এরকম করতেছিল। তো আমি বললাম যে আয়া তুমি ডিম দিয়ে দাও, তো ভাঙার চেষ্টা করছে, নিজেই দিবে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। এবার ওরা হচ্ছে ডিম দিয়ে দিল, কিন্তু ডিম দেওয়ার পর যেই ডিম সেই রয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। তেল যে পরিমাণ গরম হয়েছে তাতে ডিম পোচ হবে না। এর জন্য আমরা তারপরেও কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর দেখি যে কোনো কিছুই হচ্ছে না। তারপরে আমি হচ্ছে ফ্রাই প্যানটা নিয়ে চলে এসেছি বাসায় চুলায় বসিয়ে দিয়েছি পোচ করার জন্য। একটু লবণ দিয়ে দিচ্ছি। দুইজন মন খারাপ করে ড্রয়িং রুমে চুপ করে বসে আছে। আজ প্রচুর রোদ উঠেছে আর গরম পড়েছে, এর জন্য আয়াতান প্রচুর ঘেমে যাচ্ছিল। তারপরে আমরা 45 মিনিট পর্যন্ত ছিলাম ওখানে, কিন্তু ডিমটা পোচ হলো না। এর জন্য আমি বাসায় চলে আসলাম ওদের নিয়ে, ওরা অসুস্থ হয়ে যাবে এভাবে ঘামলে সেটা চিন্তা করে। তারপরে ইউটিউবে যারা এই ধরনের ভিডিও দিয়ে থাকে যে সূর্যের আলোতে ডিম পোচ, তারা হয়তো তাদের অনেক ধৈর্য নিয়ে হয়তো এটা করে, অনেক সময়ের ব্যাপার। আমরা আসলে এটা কমপ্লিট করতে পারিনি। যাই হোক, যেভাবে হোক শেষ পর্যন্ত ডিম পোচ কমপ্লিট।